নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো কাস্ট সার্টিফিকেট আমরা আবেদন করার পরে অনেক দিন থাকার পরে কাস্ট সার্টিফিকেটগুলো রিজেক্ট হয়ে যায়। রিজেক্ট হওয়ার কারণ কি? কেন এই কাস্ট সার্টিফিকেটগুলো রিজেক্ট হয়? রিজেক্ট কোন কোন কারণে হয়? সেই ভুলগুলো আমরা না করলেই তাহলে পরবর্তী যখন আমরা কাস্ট সার্টিফিকেট আবেদন করব তখন সেই সার্টিফিকেটগুলো একেবারে অ্যাপ্রুভ হয়ে যাবে। সেই ভুলগুলো আগে জানতে হবে, নয়তো যতবারই আবেদন করবে ততবারই রিজেক্ট হবে। এটা অবশ্যই জানা দরকার, কেননা যতবার ভুল করবে ততবারই রিজেক্ট হবে। আর ভুলটা যদি নাই ধরতে পারো তাহলে প্রত্যেকবারই ভুল হবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই কাস্ট সার্টিফিকেট আবেদন করার সঠিক নিয়মগুলো কি কি। মেন কথা হচ্ছে সঠিক নিয়মের থেকে জানা দরকার হচ্ছে কোন নিয়মগুলো ভুল, সেই ভুলগুলো জানতে পারলেই বাকিটা সব ঠিক ঠিক আছে। চলো তবে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনাটা করে নেই। এই জাতি শংসাপত্র রিজেক্ট হওয়ার প্রধান যে কারণ, সেই কারণগুলো হচ্ছে অসম্পূর্ণ ডকুমেন্ট বা ভুল ডকুমেন্টস সামিল করা। আবেদন করার সময় আমরা কোনো ভুল ডকুমেন্টস দিয়ে দিলে এখানে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। বাবা বা মায়ের যাদের এই শংসাপত্রটি নেই, কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেটটি নেই বা পুরনো হলেও চলবে, এটা নেই বা অস্পষ্ট বা বিভিন্ন বানানে ভুল আছে, বাবার নামে অনেক অন্যরকম নাম আছে, অন্যরকম বানান আছে, আর নিজে অন্যরকম বানান, দেখা গেল অনেক সময় মন্ডল MANDAL এটা দিয়ে মন্ডল হয়, কোনো জায়গায় MONDOL, কোনো জায়গায় A, কোনো জায়গায় O, এই কারণেই কিন্তু আবার রিজেক্টগুলোও হয়। এটা হচ্ছে অনেক বড় কারণ। তারপরে বন্ধুরা, এই জাতির নাম সরকারি লিস্টে না থাকা বা ST, ST, OBC লিস্টে নাম না থাকা। আমাদের এই সার্টিফিকেটে এখানে যেমন একটা জাতি থাকে, আমরা কোন জাতির মধ্যে পড়ি, সেই জাতিটা কাস্ট সার্টিফিকেট যার দেওয়া আছে, তার সার্টিফিকেটে যে জাতিটা দেওয়া আছে, সে আবেদন যেটা নতুন আবেদন করা হয়েছে সেটাতে সেই জাতিটা দেওয়া হয়নি, অন্য কোনো একটি জাতির সিলেক্ট করা পড়েছে, তার কারণেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে, হবে না, সার্টিফিকেট কিন্তু হবে না। এটা একটা কারণ। তারপরে হচ্ছে বন্ধুরা ঠিকানা ও বাসিন্দা প্রমাণে। এই ঠিকানা বা বাসিন্দার প্রমাণে যদি কোনো ভুল থাকে, অন্য রাজ্যের ডকুমেন্টস যদি ওয়েস্ট বেঙ্গলে ফিল আপ করা হয়, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বসবাস প্রমাণ না দেখাতে পারলে এই পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেট কিন্তু হবে না। এই ডকুমেন্টসের কোনো ভুল থাকলেও এই আবেদনগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। তারপরে বন্ধুরা বানান বা ডেটা ভুল। কোনো ডকুমেন্টসে বানান যদি ভুল থাকে, বাবার নাম বা বাবার নাম বা জন্ম তারিখে মিল নাই, দেখা গেল আধার কার্ডে একরকম আছে, ভোটার কার্ডে আরেক রকম আছে, প্যান কার্ডে আরেক রকম আছে, তাহলেও কিন্তু এগুলো রিজেক্ট হয়ে যাবে। আধার ও স্কুল সার্টিফিকেট এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মিল থাকা দরকার, ভোটার কার্ডে মিল থাকা দরকার, না হলে কিন্তু এগুলো রিজেক্ট হয়ে যায়। এটাই হচ্ছে নিয়ম। তারপরে ভুল ক্যাটাগরিতে আবেদন করা। আমরা জাতিতে হয়তো, যদি আমি বলি নিজের, আমি জাতিতে সাঁওতাল, আমি যদি SC ক্যাটাগরিতে আবেদন করি তাহলে আমার আবেদনটি রিজেক্ট হবেই। জাতিতে যদি আমি জেনারেল আর আমি আবেদন করেছি ট্রাইবে, তাহলেও আমার আবেদনটি রিজেক্ট হবে। এটাই। তারপরে বন্ধুরা ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে রিজেক্ট হয়। এই ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে কিন্তু বেশিরভাগ রিজেক্ট হবেই। বিডিও বা SDO ভেরিফিকেশনের তথ্য যদি কেউ ভুল পেয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি বাতিল করে দেবে। এবং
গুরুত্বপূর্ণ টিপস যেটা আমি বলবো নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, সেটা হচ্ছে সব ডকুমেন্ট একই রকম বানান থাকতে হবে। আগে থেকে বাবা মায়ের জাতি শংসাপত্র থাকলে আবেদনপত্র করাটা সহজ হবে। স্ক্যান বা কপি পরিষ্কার জেরক্স করতে হবে। সরকারি তালিকা এসসি এসটি ওবিসি সেগুলো একবার মিলিয়ে নিতে হবে, তারপরেই আবেদন করতে হবে। যদি কোনো ডকুমেন্টস ভুল থাকে তাহলে সেই ভুল ডকুমেন্টসটাকে আগে মিলিয়ে নিতে হবে সমস্ত। সেই ডকুমেন্টসগুলো মিলিয়ে না নিলে আধার, ভোটার, প্যান কার্ড, এইসব রেশন কার্ড, এইসব ডকুমেন্টস একই রকমের বানান না থাকলে তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হবেই। আধারে যেই বানানটা থাকবে ভোটারেও সেরকমই বানান থাকতে হবে। আধারে যে বয়সটি থাকবে ভোটারেও সেই বয়সটি থাকতে হবে, প্যান কার্ডেও সেই বয়সটি থাকতে হবে, তাহলে কিন্তু আবেদনগুলো রিজেক্ট হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না।